আগে আগে ওই ব্যক্তি নামাজের জন্য, সলাতের জন্য অপেক্ষা করতেছে। মনে করেন আপনারা যেমন আগে আসছেন না, সলাতের জন্য অপেক্ষা করতেছেন, তো ওই ব্যক্তি যতক্ষণ অপেক্ষা করবে সেজন্য নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াবই পেয়ে গেল। তাইলে নামাজের জন্য যদি অপেক্ষা করলে নামাজের সওয়াব হয়, তাহলে নামাজের জন্য যত কাজ আমি করব নামাজের উদ্দেশ্য করে, প্রত্যেকটাতে সওয়াব হবে। যেমন অনেকদিন আগে হাদিসটা বলেছি, আজকেও বললে কি হবে? আমল করতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোনো মানুষ যদি জুমার নামাজের নিয়তে গোসল করে, যে আজকে জুমার দিন, আমি আজকে একটু পরিষ্কার ভালো হব, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিদেরকে বেশি ভালোবাসেন। পবিত্রতা যে বেশি অর্জন করে তাকে কি বলেন? আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন। এই আয়াতের আগ পিছে আপনারা দেখবেন যে যারা বেশি পবিত্রতা অর্জন করেছে, আল্লাহ তাআলা তার রসুলকে সেই জায়গায় যেতে বলেছে। রসুল, আপনি ওই পবিত্র লোকদের কাছে থাকেন, ওদের কাছে যান, তাদের সাথে শামিল হন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতাও এটা আল্লাহ তাআলা বেশি কি পছন্দ করে। তো জুমার দিনের উদ্দেশ্য করে কোনো মানুষ যদি গোসল করে, এরপরে ওই মানুষটা জুমার নামাজের জন্য যদি বাসা থেকে বাহির হয়, দ্বিতীয় নাম্বারে জুমার উদ্দেশ্য করে যদি মানুষটা মসজিদে ঢোকে এবং ইমাম সাহেবের বরাবর বসে চুপ করে থাকে, তো এই যে সবগুলো কাজ কিসের জন্য হলো? নামাজ কেন্দ্রিক, সালাত কেন্দ্রিক, জুমা কেন্দ্রিক, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির প্রতিটা কদমের বিনিময় 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব হয়ে যাবে। এবার বোঝেন উদ্দেশ্য কি? জুমার নামাজ। তো এই জন্য বলছিলাম যে আমরা যে কোনো ভালো কাজ যেহেতু সামনে আসতেছে, এখন থেকে কি করা? প্রস্তুতি নেওয়া। প্রত্যেকটা কাজ আপনার জন্য সওয়াবে পরিণত হবে। আমার ভাইরা,